নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদে এই মুহূর্তে যা যা ঘটনাক্রম ঘটছে তাতে একটা জিনিস অন্তত স্পষ্ট, যে সংসদকে অ্যাভয়েড করছে ভারতীয় জনতা পার্টির তামাম নেতারা। সেটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, দেশের প্রতিরক্ষা মন্ত্রী হতে পারে, কিংবা একদম সরাসরি স্পিকার ওম বিড়লা। কারণ আজকে সকালবেলা সপ্তাহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিনে মঙ্গলবার আজকে ছিল, এবং কোনো মতেই সংসদে আসলেন না ওম বিড়লা। এবং ওম বিড়লার জায়গায় যিনি এলেন, তিনি মাত্র 1 মিনিটের মাথায় সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন। এই ছবিগুলো কিন্তু অবশ্যই ভয়ঙ্কর একটা ছবি। তার কারণ বিরোধীদেরকে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এইভাবে ভয় পাচ্ছে যেটা আগে 10 বছর ধরে তারা পায়নি, এবং গত বছরও এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বড় সড় আপডেট যেটা উঠে আসছে, 1 মিনিট, মাত্র 1 মিনিটের ছবিটা আপনারা আগে দেখুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। কারণ কেন্দ্রীয় সরকার, তাদের পক্ষ থেকেও প্রবল চিৎকার চেঁচামেচি করা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে, সামগ্রিকভাবে বিরোধীদের বিরুদ্ধে। নিশিকান্ত দুবে বলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার এই মুহূর্তে। যে বইটা তিনি কোত্থেকে পেলেন, কর্নেল নারভানের লেখা যে বইটা তিনি এনেছিলেন সংসদে, সেই বইটা কোত্থেকে পেলেন রাহুল গান্ধী। নিশিকান্ত দুবের বক্তব্য এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংসদে বিরোধীরা যতটা না চিৎকার চেঁচামেচি করছে, শাসক পক্ষ চিৎকার চেঁচামেচি করছে। কেন? এই যে প্রতিকূলতা তারা তৈরি করছে, কিসের ইঙ্গিত, এটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই দেখুন আজকে সংসদে কি হলো প্রথম 1 মিনিটে, এবং তারপর স্থগিত হয়ে গেল কিভাবে সংসদ। তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। Hello, members. Question number 141, Iqra Chaudhary. उत्तर सदन के पटल पर रख दिया। She is asking question, sir. Question number 141. Honorable Minister. Minister. सदन के पटल पर उत्तर रख दिया। Supplementary. Question number 1. Supplementary. बोलो। उत्तर प्रदेश में अब तक केवल एक ही डेयरी सहकारी समिति परियोजना की स्वीकृति मिली है। क्या सरकार ये स्वीकार करती है कि AHIDF योजना के अंतर्गत सहकारी समितियों को पहुंच प्राप्त करने में बाधा है? यदि हाँ, तो सहकारी समितियों की भागीदारी बढ़ाने के लिए सरकार द्वारा क्या ठोस कदम उठाए जा रहे हैं? महोदय, जहाँ तक उत्तर प्रदेश का सवाल है, उत्तर प्रदेश में AHIDF के क्रियान्वयन के लिए The House stands और 1194 adjourned to meet at 12 a.m. or 12 p.m. আপনারা দেখলেন সংসদের অভ্যন্তরের ছবি, এবং এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো, একটার পর একটা ভারতীয় জনতা পার্টিকে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেগুলো আপনাদের সামনে পরপর রাখি। প্রাথমিকভাবে এই মুহূর্তে কর্নেল নারভানের তার লেখা যে বইটা, সেটা কিভাবে এলো রাহুল গান্ধীর কাছে, সেটাকে নিয়ে দিল্লি পুলিশ অলরেডি FIR করেছে, যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু তার থেকেও এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা, কর্নেল নারভানের তার লেখা বইটাকে নিয়ে এতটা কেন ভয় পাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। কারণ পুরো বিষয়টা তো একদম সরাসরি এক্সপোজ করেই দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বাইরে বলে দিয়েছেন যে উচিত সমঝো ওহি করো, এইটা একদম স্লোগানের মতন তিনি ব্যবহার করেছেন। তাহলে কেন এর পরবর্তীতে ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার? তার কারণ আরো গভীরে, তার কারণ আরো বৃহত্তর। এই মুহূর্তে একটার পর একটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বক্তব্যকে নিয়ে কিন্তু বাইরে মুখ খুলছেন রাহুল গান্ধী, এবং তার মধ্যে
ট্রেড ডিল হতে পারে কিংবা অ্যাপস্টিন ফাইলে দেশের প্রধানমন্ত্রীর নাম কিভাবে এলো সেগুলো নিয়েও কিন্তু বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। এবং অবশ্যই এই মুহূর্তে সংসদে তাকে যদি বলতে দেওয়া হয়, এলওপি কে যদি বলতে দেওয়া হয় তিনি তাহলে অ্যাপস্টিন ফাইলে প্রধানমন্ত্রীর নাম কেন এলো এবং তার সঙ্গে এই মুহূর্তে ট্রেড ডিল কিসের ভিত্তিতে হলো, এই বক্তব্যগুলো কিন্তু রাহুল গান্ধী রাখবেন। এবং আপনারা এর আগেই দেখেছেন মনরেগা নিয়ে, জি রামজি বিল নিয়ে যেভাবে রাহুল গান্ধী ঘিরে ধরেছিল কেন্দ্রীয় সরকারকে, তাতে কোনো মতেই কোনো বক্তব্য কিন্তু রাখতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে ওম বিড়লা তিনি যেভাবে বলেছিলেন যে এই যে সামগ্রিক প্রক্রিয়াটা কেন নরেন্দ্র মোদী এলেন না, নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম যে বিরোধী দলের সাংসদরা আপনার উপর আক্রমণ করতে পারে, এটা বলে কিন্তু অবশ্যই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে খোদ ওম বিড়লা এবং ভারতীয় জনতা পার্টি। যে দেশের প্রধানমন্ত্রী তিনি কি ইঙ্গিত করতে চাইছেন, তিনি সংসদে অসুরক্ষিত, তাকে যে কোনো সময় যে কেউ আক্রমণ করতে পারে, এটা তিনি ইঙ্গিত করতে চাইছেন। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুহূর্তে ব্যাকফুটে গিয়েইছে ভারতীয় জনতা পার্টি। এবং ট্রেড ডিল সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সঠিক তথ্য সাধারণ দেশের মানুষের কাছে এসে পৌঁছায়নি। এবং দেশের যারা কৃষক সংগঠন, বিভিন্ন কৃষক সংগঠন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে 12ই ফেব্রুয়ারির দিনটাকে তারা বেছে নিয়েছে বৃহস্পতিবার। দিল্লিতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড়সড় কৃষক আন্দোলন হবে এই ট্রেড ডিলের উপর ভিত্তি করে। তারপরেও ভারতীয় সরকার থেকে কোনো মতেই ট্রেড ডিলের কোন কোন এগ্রিকালচারাল সেক্টর গুলো খুলে দেওয়া হলো সেগুলো সম্বন্ধে কোনো কথা বলা হয়নি। এবং এই সামগ্রিক ঘটনায় যখন দেশের এলওপি তাকে বলতে দেওয়া হচ্ছে না, তার মানে একটাই দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার চাইছে না বিরোধীরা কোনোভাবেই মুখ খুলুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদব, কাউকেই কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না। সংসদের অভ্যন্তরে বিরোধীদেরকে সম্পূর্ণভাবে সাইলেন্ট পজিশনে করে রাখার একটা চেষ্টা, কোণঠাসা করে রাখার একটা চেষ্টা। এবং তাই জন্য এই মুহূর্তে বাজেট অধিবেশন তো শুরু হয়ে গিয়েছে এবং বাজেট অধিবেশন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি পর 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 প্রত্যেক দিন সংসদ স্থগিত করে দেওয়া হচ্ছে, পুরো দিনের জন্য সংসদ স্থগিত করে দেওয়া হচ্ছে, না এলওপি কে বলতে দেওয়া হচ্ছে, না অন্য কোনো নেতাকে বলতে দেওয়া হচ্ছে। এবং সামগ্রিকতার প্রেক্ষিতে সম্পূর্ণ দিনগুলো নষ্ট হচ্ছে সংসদে। এই সামগ্রিক ঘটনা এই মুহূর্তে কিন্তু একটাই দিকে ইঙ্গিত করে, হয়তো কেন্দ্রীয় সরকার নিজেরাই চাইছে না যে সংসদ চলুক এবং সংসদে তাদের বিভিন্ন যে বিষয়গুলো সেগুলোকে নিয়ে আলোচনা হোক। তারা এই মুহূর্তে শুধুমাত্র চাইছে বাজেটের উপর আলোচনা হোক, তারা এই মুহূর্তে শুধুমাত্র চাইছে তারা যেটা ডিসাইড করবে সেটার উপর আলোচনা হোক। কিন্তু ট্রেড ডিল নিয়ে আলোচনা কি আদপে চায় কেন্দ্রীয় সরকারি প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং ঠিক যেভাবে নিশিকান্ত দুবে থেকে বিভিন্ন শাসক পক্ষের এমপিরা তারা ঝাঁপিয়ে চিৎকার চেঁচামেচি করছে, আপনারা দেখলেন সংসদ শুরু হতেই, সেটা কিন্তু খুব আনইউজুয়াল একটা ছবি। সাধারণত বিরোধীরা চিৎকার চেঁচামেচি করে, সাধারণত বিরোধীরা তাদের বক্তব্যগুলো জানাতে চায় এবং তার ফলে সংসদ স্থগিত হয়ে যায়। কিন্তু শাসক পক্ষ চিৎকার করে একদম সংসদ স্থগিত করে দিতে বাধ্য করছে যিনি স্পিকারের পদে বসে আছেন, সেটা যেমন একটা জায়গা। স্পিকার কেন এলেন না সংসদে, সেটাও কিন্তু একটা বড় সড়ো জায়গা যেখানে স্পিকার ব্যাকফুটে চলে গিয়েছেন। গতকাল থেকেই আপনাদেরকে জানিয়েছি যে স্পিকার তার সামগ্রিক কার্যকলাপ নিয়ে কিন্তু বিরোধীদের মধ্যে একটা বড় সড়ো রীতিমতন বৈঠক হচ্ছে যে বিরোধীরা কি করবে স্পিকারের বিরুদ্ধে, সেই পজিশনে স্পিকার আসছেন না সংসদে। অবশ্যই তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট আপনাদের সামনে রাখলাম এবং অবশ্যই আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।